কোরবানির মাংস কাটা, রান্নাবান্না মিলিয়ে অনেক কাজ থাকে, আর এসব কাজের ক্ষেত্রে বেশি সময় ধরেই কিন্তু হাত ভেজা থাকে, ফলে হাতে নানা রকমের দাগ বাড়ে, রুক্ষতাও বেড়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোরবানির ঈদের মাংস কাটার পর ঠিক কিভাবে হাতের যত্ন নেবেন। মাংস কাটার পর অলিভ অয়েল ও লবণ বা বেকিং সোডার মিশ্রণের সাহায্যে হাত ভালোভাবে স্ক্রাব করে নিতে পারেন। স্ক্রাব করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে একটি ভালো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করুন। বাজারে কিছু উন্নত মানের হ্যান্ড ক্রিম পাওয়া যায়, চাইলে ময়শ্চারাইজারের পরিবর্তে হ্যান্ড ক্রিমও ব্যবহার করতে পারেন। মাংস পরিষ্কার ও ধোয়ার কাজ করতে গিয়ে অনেক সময় হাতে চর্বি লেগে যেতে পারে। সে চর্বি সাধারণ সাবান দিয়ে ধুয়ে নিলেও নখের কোনায় অবশিষ্টাংশ লেগে থাকতে পারে। সেক্ষেত্রে প্রথমে সিরকা বা ভিনেগার যুক্ত পানিতে কিছুক্ষণ হাত ভিজিয়ে রাখুন, তারপর পরিষ্কার করে হাত ধুয়ে ফেলুন। এতে করে নখের কোনায় চর্বি জমে থাকবে না। যদি রান্না করার সময় হাতে হলুদ লেগে নখ হলুদ হয়ে যায়, তাহলে লেবু, শসা ও টমেটোর রস একত্রে মিশিয়ে কিছুক্ষণ হাতে রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে করে হলুদের দাগ চলে যাবে। অনেক সময় নখের ভিতরেও কালো ময়লা জমে যেতে পারে এবং সেগুলো ওঠাতে গেলে নখে ব্যথা লাগতে পারে। সেক্ষেত্রে অবশ্যই গরম পানি দিয়ে আস্তে আস্তে সে ময়লা তুলে ফেলার চেষ্টা করবেন। আর অবশ্যই এই ঈদে আপনার নখ যতটা সম্ভব ছোট রাখা যায় ততটাই ভালো, তাই চেষ্টা করবেন নখ কেটে রাখতে।